হরিরামপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে ক্যাম্পে সাধারণ মানুষ পরিষেবা ঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে খোঁজখবর নিয়ে তদারকিতে হাজির হয়েছিলেন সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি, ব্লক কমিটির সদস্য মাইনুল ইসলাম, অঞ্চল সভাপতি মুক্তার হাসান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলবুল শেখ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সঠিকভাবে যেন মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করে দিলেন এবং ফর্ম পূরণ থেকে শুরু করে অনেকটাই সাহায্য করলেন এলাকাবাসীকে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ সাংবাদিকদের সামনে কি বলছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন তারা সকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। হরিরামপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে কর্মসূচি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রতিটা অঞ্চলে আমার পাড়া আমার সমাধান এবং তার সঙ্গে দুয়ারে সরকার দুয়ারে ক্যাম্প আছে। আজ তার মধ্যে আজকে আমাদের হরিরামপুর প্রাইমারি স্কুলে ক্যাম্পের ডেট ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। সব জনসাধারণ সবাই এসেছে, তাদের আপাপন কী অসুবিধা, কার কী প্রয়োজন, কারো রাস্তার প্রয়োজন, কারো লাইটের প্রয়োজন, যেখানে হয়তো লাইট নাই, কারো বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং যার হয়তো একটা ছোট্ট গলি রাস্তা চলাচলের অসুবিধা হয়েছে, কাদা, সেখানে আমরা রাস্তার ধরছি। এবং কোথাও হয়তো একটু ড্রেন জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, সেখানকার ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। এবং এই ছোটো ছোটো কাজগুলো করিয়ে আমরা সাধারণ মানুষের সমস্যার কথা লিপিবদ্ধ করালাম আমাদের পঞ্চায়েত স্টাফকে দিয়ে। সেখানে বিডিও মশাই ছিলেন, প্রধান ছিল, আমরা ছিলাম এবং সেই সুষ্ঠুভাবে সেসব লোকের আবেদনগুলো নথিভুক্ত করা হলো। এবং সেগুলি সবচাইতে যেটা বেশি দরকার সেটা মানুষের চাহিদা কোনটা? মানুষের চাহিদা সবথেকে বেশি হচ্ছে রাস্তা। রাস্তায় বেশি সমস্যা মানুষের, ছোট ছোট বাড়ি যাওয়ার রাস্তা, গলিগালা, এগুলোর উপরই মানুষের বেশি চাহিদা। যেগুলো হচ্ছে আপনার এত ছোটো স্কিমে হচ্ছে, ছোটো স্কিমে বড় বড় রাস্তা দরকার। বড় বড় স্কিমগুলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথশ্রী প্রকল্প থেকে বড় বড় রাস্তাগুলো করে দিচ্ছেন। এবং আইপ্যাকের লোক আমার অভিষেক ব্যানার্জির নির্দেশে আসে আমাদের পঞ্চায়েত ব্লক স্তর থেকে সব নামগুলো নিয়ে গেছে, সেগুলো সব আমরা নাম দিয়েছিলাম। সেগুলো আবার পুনরায় ইনকোয়ারি করিয়া সেগুলো টেন্ডার করার জন্য ইঞ্জিনিয়ার সেগুলো মেট্রোজিকে নিয়ে গেছে, সেগুলো রাস্তার কাজ হবে এবং এর আগেও হয়েছে, আবার নতুন করে আবার টেন্ডার হবে। বড় কাজগুলো জেলা থেকে এবং ব্লক থেকে করাচ্ছি। আর সাধারণ কাজগুলো পঞ্চায়েত থেকে, তার থেকে ছোটো কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী যে 10 লাখ টাকা বুতে দিয়েছে আমার পর আমার সমাধান, সেখান থেকে আমরা সমস্যাগুলো মেটাবো। এই যে এত সুন্দর প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন, কি বলবেন তিনি? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 34 বছর সিপিএম সরকার যা না করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে তার 80 ভাগে কাজ বেশি করেছে। এবং যেসব প্রকল্প মানুষ কোনো নাম শোনেনি, সেসব প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ চালু করে মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার সবুজ সাথী থেকে শুরু করে আপনার ফ্রি রেশন, তারপর আপনার 72টা প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রীর। তারপরে আবার শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের, যে বিদেশে যারা কাজ করে তাদের জন্য প্রতি মাসে যে আবার 5,000 টাকা করে দিয়ে বলে ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জির একটাই প্রতিশ্রুতি ভালো, যেটা বলেন সেটা আপনি করেন, যেটা করবে তার আগে পরিকল্পনা সাজিয়ে। তার ক্ষেত্রে বিরোধীরা মেলা কথা বলে, কিন্তু সেটা বিরোধীদের সেসব কাজ কথা সত্য হয় না। মমতা ব্যানার্জি যেটা বলে সেটাই ঠিক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাইনুল ইসলাম, আমি ব্লক কমিটির একজন সদস্য। আমাদের হরিরামপুরে 180, 181 বুথে আমাদের পাড়া আমাদের সমাধান হলো। সবাই লোকজন এসেছিল, মেম্বার প্রধান লোকজনগণ সবাই এসেছিল, বিডিও স্যার এসেছিলেন, অধিকারী আমাদের স্টাফের অধিকারী সবাই উপস্থিত ছিলেন।
তো একটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কি আমাদের পাড়া আমাদের সমাধান হবে। তার মধ্যে মানুষের কি অসুবিধা সুবিধাটা আছে সেটা পানির জন্য, জলের, আপনার আবার রাস্তাঘাট, আইসিডি আপনার এই আছে নষ্ট, ভেঙে চুরে গেছে, সেটা আমরা তুলে ধরেছি। ওরাও মানে প্রস্তাব করেছেন, আমরাও করেছি, সব স্কিম দেওয়া হয়েছে, আমরাও লিখেছি, সব রেখেছি। আবার ওই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন সেটাই মানে বাস্তব, ওটা 100-র মধ্যে মানে গ্যারান্টি একদম কাজটা করেন সেটা। সেই অনুযায়ী সব লোকজন এসছে, আমাদের সব কাজ স্কিম ঠিক মতন দেওয়া হয়েছে, সবাই সাড়া পেয়েছে, সবাই এসছিল। তা আমরাও ওইখানে উপস্থিত ছিলাম, সবাই ছিলেন। আর একটাই কি, এই যে বাইরে আপনার পরিষেবা কাজে যেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি মুখ্যমন্ত্রী কি 5,000 করে দেওয়া যাবে, সেটা বলেছেন। তা আগামী আপনার মুখ্যমন্ত্রী করেলেন একমত করেলেন কি আমরা জনসাধারণকে, লোকজনকে আমরা এই সহায়তাটা করব, আগুতি এই করেলেন। তারপরে যেটাই বলেন সেটাই বাস্তব, এটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আমরাও আশা করি কি হ্যাঁ সকলেই আমরা পাশে থাকতে পারবো, সবাই আমাদেরকে সহায়তা আমরা করতে পারবো, সবারই পাশে থাকবো, অসহায় মানুষদের পাশে আমরা থাকবো। আপনার নাম এবং পরিচয়? হাসিনা বিবি, সরলপুরের প্রধান।